আসসালামু আলাইকুম। আপনাদের অন্যান্য দিন আমি হয়তো 108 দেখাই, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসমতি ধানের অবস্থা। তো পাকিস্তানি যেটা লং বাসমতি, তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি 70 থেকে 80% শীষ চলে এসছে। এটা পাকিস্তানের অরিজিনাল লং বাসমতি যেটা, সেটাতে আপনার কাঁচা অবস্থায় ঘ্রাণ থাকবে না। এটা অত্যন্ত চিকন হবে এবং ভাত রান্না করলে সেটা তো কী অবস্থায় যাবে সেটা তো একই দিনে লাগানো। তবে 108 মনে হয় এর চাইতে কিছুদিন আগাম হবে। যেটা সম্পূর্ণ সবগুলো আনি বাসমতি দেখতে পাচ্ছেন এই পাশের, ঠিক এই পর্যন্ত বড় যে উঁচার উপরে লাগাইছি, কারণ আমি জানতাম না এটা কেমন হবে না হবে, একটু উঁচাতেই লাগাইছিলাম। তো এটা হলো বাসমতি, পাকিস্তানি যেটা লং বাসমতি বলতেছি আমরা। তো দেখতে পাচ্ছেন এই যে ধানের অবস্থা, একবারেই চিকন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো 108, সেই কাঙ্ক্ষিত। শর্ট সম্পর্কে তো নতুন করে কিছু বলার নাই, সবাই জানেন। তো ধান ব্যবস্থাপনা যেটা, সেটা হইল যে আমি লাগানোর সময় 10 কেজি ইউরিয়া, 10 কেজি জিপসাম, 15 কেজি টিএসপি, 5 কেজি ডিএপি এবং 10 কেজি পটাশ লাগানোর সময় এটা আমি প্রয়োগ করছিলাম। 10 দিনের মাথায় ঘাস মারা বিষ দিই, সেক্ষেত্রে আমি 5-6 কেজি বিঘা প্রতি ইউরিয়া দিই এবং 25 দিনের মাথায় 14 কেজি ইউরিয়া দিই বিঘা প্রতি। আর 55 থেকে 56 দিন বয়সে আমি বিঘা প্রতি 14 কেজি করে ইউরিয়া দিই। কিন্তু আনফর্চুনেটলি নিচের এই কেয়ারগুলানে এবং ওই পাশে আরও একটা কেয়ার আছে, আমি এগুলানের সার প্রয়োগ করতে পারি নাই। অত্যন্ত ঘন ছিল এবং ভিতরে সার পড়ার মতো অবস্থাও ছিল না, প্লাস হলো একটু নিচু জায়গা হওয়ার সবাই সার দিতে বারণ করলো, তো যে কারণে পরে আর সার দেওয়া হয় নাই। তো এই মোটামুটি আমার সারের ডোজ ওভারঅল এই সার, অর্থাৎ সার তুলনামূলক আমি অন্যান্য আশেপাশে যারা করছে তাদের তুলনায় হিসাব করলে অর্ধেক পরিমাণ আমি সার প্রয়োগ করছি। আমার চেয়ে অন্যান্যরা ডাবল দিচ্ছে, সেক্ষেত্রে আমি অর্ধেক পরিমাণ গেছে সার আমার। আলহামদুলিল্লাহ ফলন এখনও তো অনেক ভালো আছে। নিচে আছে রড মিনিকেট, আমি রড মিনিকেট আপডেট আপনাদেরকে আবার পরে দিব। ধন্যবাদ সবাইকে।